قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعين لمالها ولحسابها ولجمالها ولدينها নবীজি বলেন নারীদের চারটা গুণ দেখা পুরুষে বিয়ে করে। কয়টা গুণ দেখা? চারটা গুণ। কি গুণ? এক নাম্বার হলো তার ধন সম্পদ দেখিয়া, দুই নাম্বার হলো তার বংশ মর্যাদা দেখিয়া, তিন নাম্বার হলো তার রূপ সৌন্দর্য দেখিয়া, চার নাম্বার হলো তার দিনদারি এবং পরহেজগারি দেখিয়া। নবীজি পরে বলেন ফাজফার বি জাতি দিনী, যে তোমরা দিনদারি দিকে দেখা, দিনদারিকে তোমরা প্রাধান্য দাও, দিনদারি দেখা তোমরা বিবাহ করো, দিনদারি দেখা তোমরা বিবাহ কইরা সফল কাম হয়ে যাও, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কি বলছেন এখানে? চারটা গুণের কথা বলা হয়েছে। পরে নবীজি কি বলতেছেন? তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারি মেয়ে দেখা তোমরা বিবাহ কইরা সফল কাম হয়ে যাও, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। এটা কার কথা? নবীজির কথা। এখন আমরা যে বিবাহ করি দিনদারি প্রাধান্য দেই, কথা কন, দিনদারি প্রাধান্য দেই। আমরা পয়সা দেখি, বংশ মর্যাদা জিরিমিথা হোক গা, পয়সা হলো হইলে হয়েছে, কথা কন ঠিক কিনা? পয়সাকে আমরা প্রাধান্য দিই, বংশও দেখি না। এখন সিস্টেম এমন হয়ে গেছে, এক সময় আগে পয়সা থাকুক আর না থাকুক, আগে বংশরা দেখতো, কথা কোন ঠিক কিনা? ওরা কি পরহেজগার কিনা, ওর মা নামাজি কিনা, ওর বাবা নামাজি কিনা, ওর বংশের মধ্যে আলেম উলামা আছে কিনা, মেয়েটা নিজে শিক্ষিত কিনা, দিন বুঝে কিনা, কথা কোন? আগে এটা দেখতো, কিন্তু এখন এটাও দেখে না। এখন মনে করে আগে জেড়াই আছি, এখন টাকা আছে কিনা, কথা কোন ঠিক? টাকা হলে এমন পুরুষও আছে, আমি নিজে শুনেছি আরেকজনের মাধ্যমে, যে টাকা হইলে ঠ্যাং একটা না থাকতো। চিন্তা করেন এলা, ওর কাছে টাকা কি দাম, ওর কাছে মনে হইতেছে সমস্ত সুখের চাবিকাঠি বুঝি টাকা, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু টাকা হলে সুখ আসে? বাড়ির মধ্যে সব আছে, এসি আছে, কিন্তু বেগম ঠিক নাই, সুখ আছে? এসি নাই, কিচ্ছু নাই, বেগম ঠিক আছে আলহামদুলিল্লাহ, সুখের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কথা কোন? তো দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে, আমরা সেই দিনদারিকে প্রাধান্য দেই না। নবীজির হাদিস অনুযায়ী আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বই। আমাদের বিবিরা তো উল্টা পাল্টা চলবেই, আমাদের কথা শুনবে না, খারাপ আচরণ করবে, এটাই তো স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? আর আজকে যদি আমরা দিনদারিকে প্রাধান্য দিয়া একজন শিক্ষিত নারীকে, দিনের শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত একজন নারীকে যদি আমরা বিয়ে করতাম, তাহলে অবশ্যই স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে ওনার জানাতে হবে, স্বামীর পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে এটা ওনার জানা থাকতো। আর নতুন করে ওয়াজ করে বুঝাইতে হইতো না, কথা কোন ঠিক কিনা? কথা কোন? আল্লাহু আকবার। যারা বিবাহ করে আলাইছি এরা তো শেষ করে আলাইছি, হ্যাঁ? আর তো চান্স নাই, কি কন? নাকি যারা বিবাহ করছে আরো বিবাহ করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? এনো কইলেও হেনো ভাইতানি না, কি কন? ওইখানে পাওয়া যাবে না, যত বাহাদুরি ওখানে গিয়া শেষ পুরুষের, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আর বিবাহের দরকার নাই, একটা করছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ। যারা বিয়ে করছেন না, যুবক যারা আছো, আমি তোমাদেরকে বলতে চাই, বিবাহ যদি করো দিনদারি দেখা বিয়া করবা, টাকা থাকুক আর না থাকুক, খুব সুন্দরী হোক বা না হোক, আগে দিনদারি দেখবা। এরকম যুবক আছো কেউ? হাত তুলে দেখাও তো দেখি। নাই? অবিবাহিত কেউ নাই এখানে? আল্লাহু আকবার, সবাই বিবাহিত আলহামদুলিল্লাহ। আমার এক বড় ভাই আরেকজন আছে, দুইজন। আল্লাহ তুমি উনাদেরকে দিনদারি স্ত্রী কপালে মিলায় দোষ করে বলে না আমি।
সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, কথাগুলি ভালো করে মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি আপনার স্বামীর সাথে ভালো আচরণ করতে পারেন, নবীজির হাদিস অনুযায়ী আপনার ঠিকানা হবে জান্নাত। কথা কোন ঠিক কিনা? এখন জান্নাত আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। মা বোনেরা আমরা যারা আছি তারাও চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, কথা গুছায় আলাই, পেছনে আরো আলোচক আছে। তো বলতেছিলাম একজন স্বামীর মর্যাদা কতটুকু, স্বামীর সম্মান ইজ্জত কতটুকু। এখন যে সমস্ত মহিলাদের স্বামী আছে, যাদের স্বামী নাই, তাদের কাছে যদি জিজ্ঞাসা করে স্বামী কতটুকু গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারা বলতে পারবে। কথা ঠিক কিনা? যাদের আছে তারা হয়তো বুঝতেছি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মহিলারা, তোমরা শোনো, একজন স্বামীর গুরুত্ব যদি তোমরা বুঝতা, একজন স্বামীর কদর ইজ্জত সম্মান যদি তোমরা বুঝতা, তাহলে তোমাদের দুই গাল দিয়া তোমাদের স্বামীর পায়ের ধুলা মুইছা দিতা। সুবহান। স্বামীর কদর কতটুকু, আল্লাহু আকবার। ও মা বোনেরা আমার, সংসারের টাকা পয়সা বেশি থাকলেই সুখ পাওয়া যায় না, সংসারে সব কিছু থাকলেই সুখ পাওয়া যায় না। আপনি যদি ভালো হয়ে যান তাহলে সংসারে সুখ থাকবে। কথা বল ঠিক কিনা? টাকা ছাড়াও যে সংসারে সুখ মিলে, টাকা ছাড়াও যে সংসারে শান্তি মিলে, আমরা যদি একটু সাহাবায়ে কেরামের যুগে ফিরা যাই, সাহাবায়ে কেরামের জীবনী যদি একটু তালাশ করি, তাহলে আমরা বুঝতে পারবো টাকা অট্টালিকা নাও থাকলেও সংসারটা সুখ শান্তিতে ভরপুর থাকে। আসুন আমরা একটু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটু ঘটনা শুনি। শুনবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। দূর থেকে পানি আনতে আনতে কাদের মধ্যে কালো দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, তোমার আব্বার কাছে কিছু গোলাম হাদিয়া আসছে, তুমি কিছু গোলাম, তুমি একজন গোলাম নিয়ে আসো, তাহলে তোমার কষ্টটা কিছু লাঘব হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এই কথা শুনিয়া বাবার দরবারে চলে গেলেন, বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন। যাইয়া দেখেন নবীজি এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনায় ব্যাঘাত ঘটবে দেখা উনি আর কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। বাবাও দেখলেন মেয়ে আসছে, কিন্তু আলোচনার সমস্যা হবে বিদায় বাবাও কোনো কথা বলে না। মেয়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো মজমা চলতেছে, এখানে কথা বলা যাবে না, তাই কোনো কথা না বলিয়া উনি নিজের বাড়িতে চলে গেলেন। পরের দিন পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও মা ফাতেমা, গতকালকা তুমি আমার বাড়িতে গেছিলা, কিছু বলো নাই, আমিও কিছু বলতে পারি নাই, কেন গিয়েছিলা, কি তোমার প্রয়োজন ছিল তুমি বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বললেন না, উনি চুপ রয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি,
বিষয়টা আমি আপনাকে বলতেছি। ওগো নবীজি, সংসারের কাজ করতে করতে যাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাতের মধ্যে এরকম ফুসকা পড়ে গেছে। পানি আনতে আনতে কাদের মধ্যে এরকম কালো দাগ পড়ে গেছে। আমি এটা সহ্য করতে পারি নাই গো নবীজি। আমি দেখেছি আপনার দরবারে কিছু গোলাম হাদিয়া এসেছে, আমি ফাতেমাকে পাঠাইছিলাম। একটা গোলাম যদি ফাতেমাকে দিতেন তাহলে তার কষ্টটা কিছু লাঘব হতো। নবীজি চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। গার্জিয়ান যারা আছি আমরা, তাদেরও কিছু শক্ত হতে হয়। অনেক সময় মেয়ের বাড়িতে টুকটাক সমস্যা থাকে, বিবাহ দিছি, নতুন বাড়িতে গেছে নতুন মানুষ, একটু একটু সমস্যা থাকতেই পারে, বা সংসারে একটু কাজও বেশি থাকতে পারে। গার্জিয়ানরা একটু শক্তিশালী হওয়া দরকার, কথাগণ ঠিক কিনা? একেবারে মেয়ের চোখের পানি দেখা এরকম একেবারে ভেঙে পড়লে চলবে না, আদর একবারে উতলে উঠলে চলবে না। আপনি যদি একটু শক্ত ভূমিকা পালন করতে পারেন, আমি আশাবাদী এই মেয়ে এখানেই তার জিন্দেগি কাটাইতে পারবে, কথাগণ ঠিক কিনা? অনেক সময় অনেক গার্জিয়ান এরকম মেয়ের কথা শোনার পরেই সংসার এলোমেলো হয়ে যায়, এক সময় দেখা যায় পরে এই সম্পর্ক নষ্ট হয়ে যায়, কথাগণ ঠিক কিনা? গার্জিয়ানের কারণেও অনেক সময় স্বামী স্ত্রীর নাম সংসারে অনেক সময় অভাব অনটন থাকতেই পারে, অনেক সময় সংসারে কাজ কাম নিজের করাই লাগতে পারে। নিজের কাজগুলি নিজে করতে পারেন, সংসারের কষ্ট নিজে যদি সহ্য করতে পারেন, নিজে যদি করতে পারেন, স্বামীর সাথে যদি ভালো আচরণ করতে পারেন, স্বামীর সাথে যদি খারাপ আচরণ না করেন, দেখেন এরপরে কি হয়। অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। 3 দিন পার হয়ে গেল, চুলায় কোনো আগুন জ্বলে না। 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমাদের সন্তানেরা না খেয়ে কান্নাকাটি করতেছে। 3 দিন যাবৎ ঘরের মধ্যে আগুন জ্বলে না। আজকে বের হইতেছি ঘর থেকে, দেখি কোনো কামের ব্যবস্থা করতে পারে কিনা, কোনো খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। সারাদিন ঘুরতেছে কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারে নাই। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবারের ব্যবস্থা না করতে পারে মনে কষ্ট নিয়া, বারাক্রান্ত মন নিয়া, মুখটা মলিন করে নিজের বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যাইয়া যখন কাছাকাছি গেল, নিজের স্ত্রী ফাতেমা যখন বুঝতে পারলো আমার স্বামী আসছে, উনি দরজাটা খুলে দিলেন এবং দেখলেন নিজের স্বামীর মনটা এরকম ব্যস্ত দেখা যায়, মুখটা এরকম কালো হয়ে আছে। ফাতেমা ডাক দিয়া বলে, ওগো প্রাণীর স্বামী আমার, আপনার মুখটা মলিন কেন, মুখটা কালো হয়ে আছে কেন? মনে হয় আপনার মনে খুব কষ্ট, মনে হয় আপনি চিন্তিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, আজকে 4th দিন চলে যায়, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। কি জবাব দিব তোমার কাছে, কি বুঝ দিব আমার সন্তানদের কাছে? ক্ষুধার তাড়নায় তারা গলা কাটা মুরগির মতো চিল্লাইতেছে, লাফাইতেছে। ও ফাতেমা, আজকেও তো আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। ফাতেমা এই কথা শুনিয়া দেখেন স্বামীর সাথে রাগ না করিয়া স্বামীকে কত সুন্দরভাবে সান্ত্বনা দেয়। ও গো প্রাণের স্বামী আমার, খাবার পেলে আলহামদুলিল্লাহ, না পেলে সবুর করব, মনে কষ্ট নেওয়ার কিছু নাই। আপনার মনে এরকম কষ্ট নেওয়া তো শোভা পায় না। মুখটা মলিন করে আছেন কেন? মুখটা মলিন করা আপনার শোভা পায় না। যেমন স্বামী তেমন স্ত্রী। দেখেন অভাব অনাটন, এরপরেও স্বামীর সাথে খারাপ আচরণ করে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে সংসারে মহিলা এমন আছে, সংসারে যদি একটু কম পড়ে, অনেক সময় স্বামীর কামাই রোজগার তেমন থাকে না,
অনেক সময় একটু অভাব অনটন দেখা যায়, তখন বলে এটা নাই ওটা নাই, স্বামীর মন এরকম একবারে খারাপ করে দেয়। কথাগণ ঠিক কিনা? 5টা দিতে হবে, জানো না? 5টা দিতে পারবা না, তে বিবাহ কেন করছিলা? যদি এরকম জানতা যে দিতে পারবো না, তাহলে বিবাহ কেন করলা? তোমার কারণে আজকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। জীবনে তোমার কাছ থেকে আমি সুখ পেলাম না। তোমার কাছে আমার বিবাহ হওয়ার পরে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। যদি তোমার কাছে বিবাহ না হইয়া অন্য কোথাও বিবাহ হইতো, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। এরকম কয় কি কয় না বলেন? কয় কি কয় না? অনেক স্ত্রীরা আছে এরকম খারাপ ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অনেক স্ত্রী এরকম আছে, আমার কাছে প্রমাণও আছে, নিজে কানে শুনেছি, স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে। কথাগণ ঠিক কিনা? ও মা বোনেরা আমার, আপনার কপাল ভালো, আল্লাহ নারাজ হয় নাই আপনার প্রতি। এখনো আপনার পা ঠিক আছে, এখন আপনার হাত ঠিক আছে, এখন আপনার জবান ঠিক আছে। স্বামীর সাথে এত দুর্ব্যবহার করার পরেও কি কন? শুকর আদায় করেন। অতীতে যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে থাকেন, আজকের আলোচনার পরে তওবা করেন, মাফ চান, স্বামীর কাছে মাফ চান এবং স্বামীর আনুগত্য করেন, স্বামীর সেবা করেন, স্বামীর সাথে ভালো আচরণ করেন। যেভাবে স্বামীকে সুখে রাখা যায়, শান্তি দেওয়া যায়, সেই চেষ্টা করেন। কথাগণ ঠিক কিনা? একটা হাদিসের অর্থ করে আলোচনা শেষ করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলারা, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশীর। এই হাদিসে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি কোনো একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য যাইতেছেন, পথের মধ্যে কিছু মহিলাদের সাথে সাক্ষাৎ হলো। নবীজি বললেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি করে দান সদাকা করো। কেন? আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশরাই নারী। নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম হলো? নবীজি বললেন, 2টা দোষের কারণে। একটা হলো তোমরা বেশি বেশি করে লানত করে থাকো। কিছু মহিলা আছে দেখবেন, কিছুতে কিছু হইলে তরফে গজব করুক, ঠাডা পড়ুক, এই সেই বলে কি বলে না, নিজের স্বামীকেও লানত দে, নিজের সন্তানকেও লানত দে, তুই মরতে পারিস না, দেয় কি দেয় না? বেশি করে লানত দেয় এবং স্বামীর এরকম ভাবে কৃতজ্ঞতা স্বীকার করে না। এই 2 কারণে নারীরা জাহান্নামে যাবে। নবীজি বলেছেন, আরেক হাদিসে নবীজি বলেন যে নারীরা 4টা কাজ যদি করতে পারে, তাহলে তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা শেষ করে দিই নাকি? নবীজি বলেন 4টা কাজ যদি নারী করতে পারে, তাহলে ওই নারীকে বলা হবে 4টা কি কাজ? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার হলো নিজের সতীত্ব চরিত্র হেফাজত করা। স্বামীর অনুপস্থিতিতে এই নিজের চরিত্র কাউকে প্রদর্শন করা যাবে না। কথাগণ ঠিক কিনা? এটা আমানত, নিজের সতীত্ব হেফাজত করা। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। কোনো মহিলা যদি এই 4টা কাজ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো। যে দরওয়াজাদা মন চায়, সেই দরওয়াজাদা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।